হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, পুরো দোকানের মতন ঘুগনির রেসিপি। তো চলো বানাই। প্রথমে আমি ঘুগনিটা বানানোর জন্য মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 8 ঘন্টা। তারপর আমি এই মটরটাকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। মটরের জলটা এমন আন্দাজ করে দিতে হবে যাতে ঘুগনিতে আর আলাদা করে কাঁচা জল দিতে না হয়। আর এতে আমি অ্যাড করব আন্দাজ মতো নুনটা দিয়ে তারপর আমি প্রেসারে এখানে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে ভেপারে রেখে দেব। তারপর আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়েছি একটু দারচিনি, 2টো এলাচ, অল্প একটু গোটা ধনে, 1 চামচ মতন গোটা জিরে, আর 8 চামচ মতন মৌরি, 4-5টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে আমি ড্রাই রোস্ট করব, একদম হালকা, যেন পুড়ে না যায়। একটু হালকা রোস্ট করে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটাই কিন্তু দোকানে দেয়, যার জন্য ঘুগনির এত সুন্দর সেন্ট হয়। মশলাটা আমি পুরো একদম গুঁড়ো গুঁড়ো করব না, একটু আধ ভাঙা মতন আছে। এবার আমি মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা যে যার আন্দাজ মতন দেবেন। এবার কড়াইতে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, যেরকম ঘুগনির হয় ওরকম আলুটা, ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব। আলুগুলো খুব বেশি বড় করে কাটবেন না, কারণ মটরটা তো সেদ্ধই থাকবে আর আলুটা তাহলে কাঁচা থেকে যাবে। আলুটাকে এবার আমি ঢাকা দিয়ে বয়েল মতন করে নেব। আলুটা হালকা বয়েল হয়ে এসছে। এবারে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে তারপর আমি এতে মশলা অ্যাড করব। যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিলাম নুন আর হলুদ। এগুলো সব একসাথে করে মিশিয়ে রেখে দিলাম। আর আরেকটা বাটিতে আমি তেঁতুল গুলে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে এবার আমি চটকে তার পাল্পটা বার করে নেব। ভালো করে চটকে নিয়ে আমি তেঁতুলের দানাগুলো আর ওই ছিলকাগুলো হাত দিয়ে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে আমি এক সাইডে রেখে দেব। তারপর কড়াইতে আলুটা আবার ঢাকনা খুলে দেখব পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। এদিকে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কালারও চলে এসছে। এরপর আমি এতে ওই আদা কাঁচা লঙ্কা নুন হলুদের যে পেস্টটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। তারপর এতে আমি 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা পুরো কষানো হয়ে গেলে যখন একদম তেলটা ছেড়ে দেবে তখন আমি এতে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেব। মটরগুলো এমন করে সেদ্ধ করতে হবে যেন পুরো গলে না যায়, আবার পুরো সেদ্ধও হয়ে যায়। মোটামুটি 2টো সিটি দিলে একদম ঠিক হবে। আর জলটাও আমি এখানে কিন্তু আলাদা করে কোনো কাঁচা জল ব্যবহার করিনি। দেখুন মটরগুলো টিপলে কিন্তু পুরোটাই নরম হয়ে গেছে আর এদিকে গলেও যায়নি। আর বয়েলের যে জলটা ছিল ওটাই দিয়ে আমার রান্নাটা পুরো হয়ে যাবে, আর আমাকে এক্সট্রা জলও অ্যাড করতে হবে না। এবার আমি এতে স্বাদ মতন চিনি দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আর যে তেঁতুলের পাল্পটা বার করে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম।
তারপর আমি এতে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাতে হবে না। ভাজা মশলাটা দিয়ে একটুখানি মশলাটাকে মটরের সাথে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে দিলে রেডি হয়ে যাবে ঘুগনি। এটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, একদম দোকানের মতন টেস্ট লাগবে। আজ আমি যেহেতু এটা পুরো নিরামিষ রান্না করেছি তাই এতে আমি কোনো পেঁয়াজ দিইনি, ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আপনারা চাইলে ওপর দিয়ে পেঁয়াজ আর শসা কুচিও দিতে পারেন। বিকেলবেলা এরকম ঘুগনি আর তার সাথে লুচি হলে একদম টিফিনটা জমে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।